প্রথমেই একটা কথা বলি, শোনো। এই পৃথিবীতে যেটা তোমার হবে সেটা অন্য কারো হবার নয়, আর যেটা তোমার হবে না সেটা হাজার চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়। জোর করে সব সময় সব কিছু হয় না, জোর করে কিছু পাওয়া যায় না। আর ভাগ্যে থাকলে পৃথিবীর কেউই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, না, কখনোই পারবে না। তাই এমন কোনো জিনিস যেটা তোমার মনে হয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, যদি সেটা তোমার থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করো না, দুঃখ করো না, কষ্ট নিও না। মনে রেখো, সেটা তোমার তো ছিলই না, আর যেটা তোমার জন্য আছে সেটা কখনোই পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেটা এই পৃথিবীর পরিচালক তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে দেবেও না। তাই হতাশ হওয়ার কিছুই নেই। হ্যাঁ, হতাশ হওয়ার কিছুই নেই, অবাক হওয়ার কিছু নেই। এটাই জীবন। তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষককে? তোমার আমার জীবনের সবথেকে বড় শিক্ষক সময়। সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। সময় আমাদেরকে শেখায় কে আপন, কে পর, কে কাছের, কে দূরের। জানো, সময় ভালো থাকলে এ পৃথিবীর অনেকেই তোমাকে আপন বলে দাবি করবে। প্রতিষ্ঠিত হতে পারলে অনেকেই তোমাকে আপন বলে, নিজের বলে পরিচয় দেবে। আর সময়ই তোমাকে প্রকৃত মানুষ চিনিয়ে দেবে, কাছের মানুষ চিনিয়ে দেবে, আপন মানুষ চিনিয়ে দেবে। দেখো, বাস্তবতাটা ঠিক এমনই। যদি তুমি আজ সময়ের সঠিক ব্যবহার করো, যদি তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, যদি তুমি নিজেকে সফল বানাতে পারো, তখন তুমি আর অবহেলার শিকার হবে না। তখনই পৃথিবীর কেউ তোমাকে আর অবহেলা করবে না। যদি তুমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে। তার কারণ এই পৃথিবীতে সফল ব্যক্তিদের বন্ধুত্বের অভাব হয় না, আর বিফল ব্যক্তিদের কেউ আপন করে নেয় না। তাই নিজেকে সফল বানাও, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যে জায়গায় পৌঁছালে তোমার সম্মান বৃদ্ধি পাবে, তোমার গুরুত্ব বৃদ্ধি পাবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে। শোনো, সমস্ত কিছুর উত্তর একমাত্র সময়ই দিয়ে দেবে। সঠিক সময়ে সময় সমস্ত কিছুর উত্তর দেবে। তাই তো বলি, আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। প্রিয় ভাই আমার, বোনটি আমার, জীবনের কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো। যদি তোমাকে কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার সাথে তুমি তার মতো ব্যবহার করতে যেও না। যদি তোমার প্রতি কেউ খারাপ আচরণ করে, তাহলে তার মতো খারাপ আচরণ করো না। জাস্ট তাকে এড়িয়ে চলো, তার থেকে দূরত্ব বজায় রাখো। মনে রেখো, তুমি কারো কথায় কষ্ট পেলেও যেন তোমার কথায় কেউ কষ্ট না পায়। কারণ তোমার পরিবার তো তোমাকে সে শিক্ষা দেয় না, তোমার পরিবারে তোমাকে তো এমন শিক্ষা দেয় না। আর তোমার ঈশ্বর, এই পৃথিবীর পরিচালক, তোমাকে এমন কিছু করার অনুমতি দেয় না। যদি কারো ব্যবহার থেকে কষ্ট পাও, তুমি যদি কারো ব্যবহার থেকে দুঃখ পাও, তুমি যদি কারো ব্যবহারে সন্তুষ্ট না হও, তাহলে যেন অবাক হয়ে যেও না। মনে রেখো, এই পৃথিবীর সকলে কিন্তু ভালো ব্যবহার করার যোগ্যতা রাখে না। জানো, ধনুক থেকে বের হওয়া তীর এবং মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ একবার বেরিয়ে গেলে কখনোই ফিরিয়ে নেওয়া যায় না, না, কখনোই ফেরানো যায় না। তাই কাউকে কিছু বলার আগে একবার ভাবার চেষ্টা করো। হ্যাঁ, একবার হলেও ভাবো। মনে রেখো, তোমার কথার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, কেউ কষ্ট না পায়। তার কারণ তোমার বাবা মা তোমাকে সে শিক্ষা দেয়নি, তোমার ঈশ্বর তোমাকে তো সেই অনুমতি দেয়নি, তাহলে কেন করবে? জীবনে সফল হওয়ার চেষ্টা করো। নিজেকে এমন পর্যায়ে, এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেন মানুষ তোমার থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে না পারে, যেন মানুষ তোমাকে অবহেলার পাত্র বানাতে না পারে। প্রিয় বন্ধু আমার, তুমি কি জানো, নিজের খরচ নিজে চালানো এবং নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো চেহারা তো সেটাই যেটা এ পৃথিবীর কোনো কিছুতেই নেই। হ্যাঁ, সেটা এ পৃথিবীর কোনো কিছুতেই নেই।
তবে এটা ঠিক যে পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হতে পারবে না। এ পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হওয়া কখনোই সম্ভব না। এটা ঠিক যে তোমার সফলতার সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার শত্রু হয়ে যাবে। কিছু মানুষ তোমার সফলতা হয়তোবা সহ্য করতে পারবে না, হয়তোবা কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।